অনেকে ক্লান্ত। আমরা থানচিতে পৌঁছে গেছি। আমরা এখন পর্যটন রেস্টুরেন্টে আমরা এখন খাবার খাবো, দুপুরে খাবার। আর এই যে নোমান ভাইরা অনেক ক্লান্ত হয়ে গেছে পুরো রাস্তায় জার্নি করে আস্তে আস্তে। এখন বাজে প্রায় 2টা। আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি এখানে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন রওনা দিচ্ছি ভাই ব্রাদের সাথে। এই যে নোমান ভাই আছে। আমরা এখন একটি পাড়া থেকে ঢুকে যাচ্ছি। পাড়াটার নাম জানি না, তবে গ্রামটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। কয়েকজন 9জন টোটাল আমরা লালক ঝর্ণা দেখার জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন থানচি থেকে চলে যাচ্ছি বোটের জন্য নৌকা ঘাটে। পিছনে আরো 3জন আছে। উপরে যে পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে তিনদুক পাহাড় রেঞ্জ। আর হচ্ছে এটা হলো নৌকা ঘাটের রাস্তা, থানচি বাজার ব্রিজ। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এখান দিয়ে চলে যাচ্ছি। আমাদের আরো একটা বোট আসছে, আমাদের পার্টনার আরো সামনে আছে। এই যে নোমান ভাই আছে, আরো পানি ঢুকাচ্ছে। এটা হলো তিনদুক পাহাড়। আমরা ওইদিকে তিনটি দিকে যাবো। অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। মেঘ আর নীল আকাশ, মাঝে সবুজ গাছ, সামনে আর নদীতে প্রায় সময় মানুষগুলো দেখা যাচ্ছে কি মাছ ধরে আছে। এমন যে সুন্দর ওয়েদার পাবো আমি আশা করিনি। আজকে অনেক ঘুম হইতে একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন সামনের পাহাড়টা কত সুন্দর, আর মেঘ, নীল আকাশ আর সবুজ গাছপালা। আমরা তিনটুক কাছাকাছি চলে আসছি, একদম স্রোতের দিকে আসতেছে। আর খুবই ভয়ানক স্রোত দেখতে পাচ্ছেন। অনেক গতি, পানির স্রোতগুলো অনেক গতি। একটু করে হচ্ছে বড় পাথরটা দেখতে পাবো আমরা। বড় পাথরটা প্রায় কাছাকাছি চলে আসছে। অনেক প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে, ছবিটা উড়ে যাবে মনে হচ্ছে আমার। এই যে আমরা পৌঁছে গেলাম এত সুন্দর একটি জায়গাতে। এটা হলো থানচি জায়গা। থানচি ভিতরে আমরা অবস্থান করছি এখন। খুব সুন্দর একটি জায়গা। আর আমরা 2 নৌকায় আসছি 9জন। এই জায়গা দেখে আমার খুব ভালো লাগছে। আমরা এখন লাংলোক ঝর্ণা দেখার জন্য উদ্দেশ্যে রওনা দেব। তো মোবাইল মানি ব্যাগগুলো যার যার সে নিচ্ছে। আর আমরা এদিক দিয়ে ঢুকবো। এইটা একটি গ্রাম। এখান থেকে আমরা হচ্ছে প্রায় 1 ঘন্টা খানিক হাঁটা লাগবে, আবার আসবো। দেখা যাক কি হয়। ভাই ব্রাদারদের সাথে বসে গল্প দিচ্ছি। এই যে এটা হচ্ছে বাগের মুখে খুমিপাড়া। এখানে রাতে স্টে থাকে অনেকে, জানি না এখানে কস্টিংটা কেমন। আমি শুনলাম জাস্ট এখানে একটা রাতে থাকার জন্য জনপ্রতি 200 টাকা নেয়। আর এখানে আসলে প্যাকেজ খাবার পাবেন বিভিন্ন রেটে। আপনারা চাইলে দোকানদারের সাথেও কথা বলে নিলে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা খরচটা যেন পোষায় ওরকমভাবে ঘুরতে আসেন, তাহলে মজা পাবে। এই গ্রামটি অনেক সুন্দর, কিন্তু অনেক শীত থাকে এখনো। আর আমরা যে স্রোতের পরিমাণ জল আসছি দেখতে পাচ্ছেন, অনেক স্রোত।
এখন সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। রাস্তা কিন্তু অনেক উঁচুতে উঠা লাগবে আমাদের। দেখতে পাচ্ছেন সামনে উঠতেছি আর উঠতেছি ঝর্ণা দেখার জন্য। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, অনেক নিচে থেকে উঠছি আমরা। ফাইনালি আমরা এখনো পাহাড় তো উঠছি। আমরা কাঁধে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ। ওকে, আমি ফাইন। আমি নিচে যাব আবার উঠবো। পায়ে স্লিপ কারণে একটু নিচে নামতে হলো। আর ব্যাগটা থাকার কারণে হচ্ছে আমার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। দেখতে পাচ্ছেন তো কি জিনিস এটা? অনেকে না দেখে চলে গেছে, বাট সতর্কতা থাকবেন, যুগ থেকে সতর্ক থাকবেন। এখন ভয়ে সবাই মোজা খুঁজছিল, মোজা তো নাই। এখন সবাই হাফ প্যান্ট পরে আসছে। দেখা হয়ে গেল আমার এখানকার স্থানীয় ছোট ভাইয়ের সাথে। প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটা লাগবে, আর অনেকটা পথ। অনেক বৃষ্টি দিচ্ছে এখনো রাস্তায়। আমি কিন্তু রানিং অবস্থায় আছি ট্রেকিংয়ে। আমার গ্রুপ মেম্বারগুলো হচ্ছে পিছনে পড়ে আছে, ওরা আস্তে ধীরে আসতেছে। আমার হাতে কি একটা পোকা কামড় দিচ্ছে, এখন ব্যথা করতেছে প্রচুর পরিমাণে। আমি এখন ঝর্ণাতে পৌঁছে গেছি। আর বেশি দূর নাই, অল্প কিছুক্ষণ হাঁটলেই ঝর্ণা দেখতে পাবো। অনেক সুন্দর জায়গা, এমন নিরিবিলি জায়গা, একদম ভয়ানক জায়গা। অনেক জোস আজকের দিনটা। দেখতে পাচ্ছেন এটা হলো লাংলুপ ঝর্ণা। ওয়াও, এই যে অনেক উঁচু। একটু যাই, কি অবস্থা দেখে আসছি নিজের। দেখতে পাচ্ছেন পাহাড়ের ট্রেকিংটা অনেক কষ্ট, কিন্তু এই যে আমাদের গুহার ভিতরে কিছু ভাই ব্রাদার বসে আছে। আর এই যে আমাদের মেন ঝর্ণা, অনেক সুন্দর। অনেক দিন পরে আসছি, অনেক ভালো লাগছে প্রাকৃতিক দেখে। এরকম সুন্দর ঝর্ণা উপভোগ করতে পারছি। সৃষ্টিকর্তার কাছে অনেক আশীর্বাদ পেয়েছি আমি। এটার জন্য আমি দেখতে পাচ্ছি আজকে এই ঝর্ণা। সবাই কেমন লাগছে ঝর্ণা দেখে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আজকে এই পর্যন্ত।